উদ্ভিদ বিজ্ঞান। আজ আমরা উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর দেখব। প্রথমেই দেখা যাচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? উত্তর থিওফ্রাস্টাস। জিনের রাসায়নিক গঠন উপাদান কি? ডিএনএ। সিনকোনা কি কাজে ব্যবহৃত হয়? ম্যালেরিয়া রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তামাকের বৈজ্ঞানিক নাম? নিকোটিয়ানা টাবাকাম। তামাকের বৈজ্ঞানিক নাম নিকোটিয়ানা টাবাকাম। সাইট্রিক অ্যাসিডের চক্রের অপর নাম কি? ক্র্যাবস চক্র। উদ্ভিদ কি প্রক্রিয়ায় পানি শোষণ করে? ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়ায়। তামাকের মোজাইক ভাইরাস কি নামে পরিচিত? টিএমভি অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাস। অ্যাগারিকাস কোন ধরনের ছত্রাক? মৃতজীবী ছত্রাক। অ্যান্টিবায়োটিক ওষুধ কি দিয়ে তৈরি হয়? ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অ্যাক্টিনোমাইটিস। অ্যাগার অ্যাগার প্রস্তুত করা হয় কি দিয়ে? উত্তর সামুদ্রিক শৈবাল। ফার্ন কোন জাতীয় উদ্ভিদ? টেরিডোফাইটা। মিউকর ও পাক্সিনিয়া কোন জাতীয় উদ্ভিদ? মৃতজীবী ও পরজীবী ছত্রাক। ডিম্বাশয় থাকে না কোন জাতীয় উদ্ভিদে? নগ্নবীজী উদ্ভিদে। কোন উদ্ভিদের রাইজোয়েট দ্রকাণ্ড এবং দ্রুপ পাতা আছে? মস। কোন প্রক্রিয়ায় পানি উদ্ভিদের মূলরোমের কোষে প্রবেশ করে? অভিস্রবণ প্রক্রিয়ায়। ভেদ্য পর্দা কি? সেলুলোজ কোষ প্রাচীর। ভেদ্য পর্দা হল সেলুলোজ কোষ প্রাচীর। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি তৈরি করে? শর্করা। উদ্ভিদের পুষ্টির জন্য তিনটি মুখ্য উপাদান কি কি? নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। উদ্ভিদ বায়ু হতে কোন উপাদান সরাসরি গ্রহণ করতে পারে? উত্তর কার্বন ডাই অক্সাইড। উদ্ভিদ ইউরিয়া তৈরি হয় কি কি দিয়ে? প্রাকৃতিক গ্যাস ও নাইট্রোজেন। শর্করা খাদ্যের প্রাথমিক উৎস কি? সবুজ উদ্ভিদ। সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ কি ত্যাগ করে? অক্সিজেন। সূর্যালোকিত বর্ষায় ধান গাছের সালোক সংশ্লেষণের হার কিসের পরিমাণ দিয়ে নিয়ন্ত্রিত হয়? উত্তর কার্বন ডাই অক্সাইড। সবুজ উদ্ভিদ কোন বিশেষ প্রক্রিয়ায় শর্করা তৈরি করে? সালোক সংশ্লেষণ। পত্ররন্ধ্র খোলা থাকে কোন সময়? দিনের বেলায়। পত্ররন্ধ্র খোলা থাকে দিনের বেলায়। হাইড্রিলা কি? এক ধরনের জলজ উদ্ভিদ। পাতার মেসোফিল স্তর কোন কলা দিয়ে তৈরি? পাতার মেসোফিল স্তর কোন কলা দিয়ে তৈরি? প্যারনকাইমা। শীতকালে পাতা ঝরে পড়ে কেন? উত্তর প্রশোধন হ্রাস করে পানি সংরক্ষণ করার জন্য। শীতকালে পাতা ঝরে পড়ে কেন? প্রশোধন হ্রাস করে পানি সংরক্ষণ করার জন্য। ইস্ট কি? এক ধরনের ছত্রাক। ধান ফুল কোন ধরনের ফুল? বায়ুপরাগী ফুল। ধান ফুল বায়ুপরাগী ফুল। পুংকেশরের মাথায় থলির মতো অংশটির নাম কি? পরাগধানী। বায়ুপরাগী ফুলের গর্ভমুণ্ডে পাখির পালকের মতো রোমশ থাকে কেন? পরাগরেণু ধরার জন্য। বায়ুপরাগী ফুলের গর্ভমুণ্ডে পাখির পালকের মতো লোমশ থাকে কারণ পরাগরেণু ধরার জন্য। উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি? ফুল। একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। ঘাস। একটি বহুবর্ষজীবী উদ্ভিদ ঘাস। একটি আদর্শ ফুলের কয়টি অংশ ও কি কি? একটি আদর্শ ফুলের অংশ চারটি। বৃতি, পাপড়ি, পুংকেশর, স্ত্রীকেশর। বৃতি, পাপড়ি, পুংকেশর এবং স্ত্রীকেশর। পরাগরেণু কোন অংশে তৈরি হয়? পরাগধানীতে। ফুলের কোন অংশে ফলে পরিণত হয়? গর্ভাশয়ের প্রাচীর। ধনিয়া কোন ধরনের ফল? নিরসবিদারী। ধনিয়া নিরসবিদারী ফল। বীজের ভিতরে সুপ্ত অবস্থায় থাকা ভ্রূণের বৃদ্ধির প্রক্রিয়াকে কি বলে? বীজের অঙ্কুরোদ্গম। কোন বীজের অঙ্কুরোদ্গমের জন্য অন্ধকার প্রয়োজন? তামাক। বীজের অঙ্কুরোদ্গমের জন্য কোন বীজের অঙ্কুরোদ্গমের জন্য অন্ধকার প্রয়োজন? উত্তর তামাক। শিম বীজ পানিতে ডুবিয়ে রাখলে ভালোভাবে অঙ্কুরিত হতে পারে না কেন? অক্সিজেনের অভাবে। ফল গাছে থাকা অবস্থায় বীজের অঙ্কুরোদ্গম হলে তাকে কি বলে? জরায়ুজ অঙ্কুরোদ্গম। কেওড়া উদ্ভিদে কোন ধরনের অঙ্কুরোদ্গম হয়? জরায়ুজ অঙ্কুরোদ্গম। কোন উদ্ভিদে মূলের মাধ্যমে প্রজনন ঘটে? পটল এবং কাঁকরোল। কোন উদ্ভিদে পূর্ণকাণ্ডের মাধ্যমে ঘটে? ফণিমনসা। কচু উদ্ভিদে সাধারণত কোন ধরনের প্রজনন ঘটে? অঙ্গজ প্রজনন। জোয়ার ভাটার স্থানে কোন ধরনের উদ্ভিদ ভালো জন্মে? ম্যানগ্রোভ। উদ্ভিদের ফুল ধারণে আলো, অন্ধকার বা দিনরাত্রির স্থিতিকালের প্রভাবককে কি বলে? ফটোপিরিয়ডিজম। উত্তর ফটোপিরিয়ডিজম। ভার্নালাইজেশন বলতে কি বুঝো? ভার্নালাইজেশন বলতে বোঝায় উত্তর জাইলেম ও ফোয়েম কলার কোষ তৈরি করা। জাইলেম ও ফোয়েম কলার কোষ তৈরি করা। পাউরুটি ফেলবার বা ফোলাবার। পাউরুটি ফোলাবার জন্য কোন জাতীয় ছত্রাক উদ্ভিদ ব্যবহৃত হয়?
ইস্ট। পাউরুটি ফোলাবার জন্য ছত্রাক যেটি ব্যবহার হয় সেটির উত্তর হলো ইস্ট। সালোক সংশ্লেষণ অনুঘটক হিসেবে কাজ করে কি? ক্লোরোফিল। সালোক সংশ্লেষণ অনুঘটক হিসেবে কাজ করে কি? ক্লোরোফিল। কোন রঞ্জক পদার্থের জন্য ফুলের বিচিত্র বর্ণ হয়? ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট রঞ্জক পদার্থের জন্য ফুলের বিচিত্র বর্ণ হয়। স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ? পরজীবী উদ্ভিদ। জলজ উদ্ভিদ পানিতে ভেসে থাকে কেন? কাণ্ডে বায়ুথলি থাকাতে। সবচেয়ে বড় ঘাস কি? উত্তর বাঁশ। সবচেয়ে বড় ঘাস বাঁশ। সবচেয়ে বড় ফুল কোনটি? রেফ্লেটিয়া আর্নল্ডি। রেফ্লেটিয়া আর্নল্ডি। সবচেয়ে বড় ফুল কোনটি? উত্তর রেফ্লেটিয়া আর্নল্ডি। সবচেয়ে বড় বৃক্ষ কোনটি? সেকুয়া। সবচেয়ে বড় বৃক্ষ কোনটি? উত্তর স্কুয়াডেন্ড্রন সেম্পারজিরেন্স। স্কুয়াডেন্ড্রন সেম্পারজিরেন্স। ঝাঁঝি কোন ধরনের উদ্ভিদ? পতঙ্গভোজী উদ্ভিদ। ঝাঁঝি পতঙ্গভোজী উদ্ভিদ। কমলালেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? অ্যাসকরবিক অ্যাসিড। অ্যাসকরবিক অ্যাসিড। ব্যাপন ও অভিস্রবণের বিপরীত প্রক্রিয়ার নাম কি? গ্যাটেশন। ব্যাপন ও অভিস্রবণের বিপরীত প্রক্রিয়ার নাম গ্যাটেশন। বাংলাদেশের সর্বোচ্চ উদ্ভিদ কোনটি? বৈলাম। বাংলাদেশের সর্বোচ্চ উদ্ভিদ বৈলাম। আঙ্গুরে কোন অ্যাসিড থাকে? আঙ্গুরে টার্টারিক অ্যাসিড থাকে। আপেলে কোন অ্যাসিড থাকে? সেলিক অ্যাসিড থাকে। কোন অ্যাসিড ফুল ফোটাতে সাহায্য করে? ফরিজেন। ফরিজেন অ্যাসিড ফুল ফোটাতে সাহায্য করে। কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? সিনোকোনা। কুইনাইন পাওয়া যায় সিনোকোনা গাছ থেকে। খেজুর খেতে মিষ্টি লাগে কেন? ফ্রুক্টোজ থাকার কারণে। কোষের কোন ক্ষুদ্রাঙ্গের জীবাণু ধ্বংস করে? কোষের কোন ক্ষুদ্রাঙ্গের জীবাণু ধ্বংস করে? লাইসোজোম। কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটিকে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। কোন ভাইরাসের কারণে এইডস রোগ হয়? HIV। দেহকোষ বিভাজিত হওয়ার প্রক্রিয়ার নাম কি? মাইটোসিস। দেহকোষ বিভাজিত হওয়ার প্রক্রিয়ার নাম মাইটোসিস। যৌন কোষ বিভাজিত হওয়ার প্রক্রিয়ার নাম মিওসিস। যৌন কোষ বিভাজিত হওয়ার প্রক্রিয়ার নাম মিওসিস। জীবের বংশগতীয় একক কোনটি? জিন। মস উদ্ভিদের মূলের নাম কি? রাইজয়েড। মস উদ্ভিদের মূলের নাম রাইজয়েড। মিউকর কি? মৃতজীবী ছত্রাক। মিউকর মৃতজীবী ছত্রাক। নিষেকের পর ডিম্বাণু হতে কি উৎপন্ন হয়? ভ্রূণ। নিষেকের পর ডিম্বাণু হতে ভ্রূণ উৎপন্ন হয়। নিষেকের পর গর্ভাশয় কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। নিষেকের পর গর্ভাশয় ফলে পরিণত হয়। দ্বিপদ নামকরণের সর্বপ্রথম করেন কে? কাস্পার উইহিন। কাস্পার উইহিন। ক্রেবস চক্র কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায়। সালোক সংশ্লেষণের আলোক তরঙ্গের সীমা কত? 390 মিউ থেকে 760 মিউ। সালোক সংশ্লেষণের আলোক তরঙ্গের সীমা 390 মিউ থেকে 760 মিউ। ফুল ফোটায় কোন হরমোন? ফরিজিন। ফুল ফোটায় ফরিজিন হরমোন। চায়ের উপাদানের নাম ক্যাফেন। যে ফুল কখনোই প্রস্ফুটিত হয় না? ক্যাটোগামি। যে ফুল কখনোই প্রস্ফুটিত হয় না? কিটোগামি। কুমড়ার ফুল কি ধরনের ফুল? একলিঙ্গ ফুল। কুমড়ার ফুল একলিঙ্গ ফুল। ক্যাপসিউল কোন ফল কোনটি? ক্যাপসিউল ফল কোনটি? কার্পাস। উত্তর কার্পাস। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি রূপে থাকে? গ্লাইকোজেন। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি রূপে থাকে? গ্লাইকোজেন। ধান গাছের ক্রোমোজোম সংখ্যা কত? 24টি। ধান গাছের ক্রোমোজোম সংখ্যা 24টি। উড ফাইবার কোনটির উপাদান? ট্রাকিড। উড ফাইবার কোনটির উপাদান? ট্রাকিড। কোন গাছের পাতা 22 মিটার লম্বা হয়? রাফিয়া পাম। কোন গাছের পাতা 22 মিটার লম্বা হয়? রাফিয়া পাম। অ্যালগলজি বলতে কি বোঝায়? শৈবাল বিদ্যাকে অ্যালগলজি বোঝায়। উত্তর শৈবাল বিদ্যা। ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে কি বলে? মাইকোলজি। ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে বলে মাইকোলজি। ব্যক্তবীজী কথাটি প্রথম কে ব্যবহার উন্নত কোনটি? এ ব্যবহার উন্নত করেন থিওফ্রাস্টাস। ব্যক্তবীজী কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন থিওফ্রাস্টাস। চায়ের রস কষযুক্ত হয় কেন?
ট্যানিন, ক্যাফেন এবং থিওফাইলিন প্রভৃতির উপাদান থাকে বলে। চায়ের রস কষযুক্ত হয় কারণ ট্যানিন, ক্যাফেইন এবং থিওফাইলিন প্রভৃতির উপাদান থাকে বলে। চা পাতায় কোন ভিটামিন থাকে? ভিটামিন বি কমপ্লেক্স। চা পাতায় থাকে ভিটামিন বি কমপ্লেক্স। চা পাতার উপাদান থেকে কোন অ্যাসিড পাওয়া যায়? গ্যালিক অ্যাসিড। তামাকে বিষাক্ত কোন পদার্থটি বিদ্যমান? নিকোটিন। তামাকে বিষাক্ত কোন পদার্থটি বিদ্যমান? উত্তর নিকোটিন। কফিতে অবস্থিত উপাদানটির নাম কি? ক্যাফেরিন। কফিতে অবস্থিত উপাদানটির নাম ক্যাফেরিন। লিপিড, শৈবাল ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কার? ছত্রাক। লিপিড, শৈবাল ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর ছত্রাকের। প্লাস্টিড কোথায় থাকে? সাইটোপ্লাজমে। প্লাস্টিড সাইটোপ্লাজমে থাকে। সর্বপ্রথম রাবার চাষ শুরু হয় কোথায়? দক্ষিণ পূর্ব এশিয়ায়। সর্বপ্রথম রাবার চাষ শুরু হয় দক্ষিণ পূর্ব এশিয়ায়। শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদটির নাম কি? অ্যাগারিকাস। কোনটি থেকে আয়োডিন পাওয়া যায়? শৈবাল। কোন উদ্ভিদ দলের মূল, কাণ্ড, পাতা নেই তবে ক্লোরোফিল আছে? শৈবাল। সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? গ্লুকোজ এবং অক্সিজেন। সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অক্সিজেন এবং গ্লুকোজ উৎপন্ন করে। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলোতে। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলোতে।